কে আছেন দর্শকের নাম বলেই প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি দর্শক, ওয়ালাইকুম আসসালাম। আমরা শুনছি আপনাকে, কি সমস্যা বলুন। আমি বলতে চাচ্ছি যে ৯ বছর আমার মেয়ের বয়স। এটা হচ্ছে হামের যে বিষয়টা সেটা হচ্ছে যে একটু গা চুলকাচুলকি করতেছে, একটু ছোট ছোট গুটি গুটি। এটা কি হামের সমস্যা না আসলে বিষয়টা হচ্ছে অন্য কিছু বা অ্যালার্জির কারণে? আচ্ছা। আরেকটি বার বলবেন যে কি কি ধরনের সমস্যা হচ্ছে? জ্বর এসেছে বাচ্চাটির? বয়স কত? ৯ বছর মানে চুলকাচ্ছে শুধু। শুধু চুলকাচ্ছে, জ্বর নেই তো? ৯ বছর আগে। চোখ লাল হয়ে গেছে, জ্বর আছে, এমন কোনো সমস্যা আছে? এবং চুলকানিগুলো কোথা থেকে শুরু হয়েছে? মুখ থেকে শুরু হয়েছে কি? সমস্যা হচ্ছে আমি মনে করছি অ্যালার্জি, না এটা ৯ বছর বাচ্চা কি হামের সমস্যা হতে পারে? হতে পারে। হতে পারে ৯ মাসের বাচ্চার হার্টের ৯ সমস্যা। বছর ৯ ৯ বছর তো বছরের বাচ্চা, বাচ্চার। হ্যাঁ, জি হতেই পারে। দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আলোচনা করছি বিষয়টি নিয়ে। হ্যাঁ, ধন্যবাদ। সেটা হতেই পারে, যে কোনো বয়সে হাম হতে পারে। শিশুদের একটু পরিণতি খারাপের দিকে যায়, রূপথিমা কমতে, কিন্তু যে কোনো বয়স হতে পারে। ৬০ বছরের ঊর্ধ্বে বয়সে মানুষের কিন্তু হতে পারে। সেক্ষেত্রে সেটা হামটা হলো কিনা সেটা তো সে বুঝতে পারছে না, কারণ অ্যালার্জির জন্য চুলকাতে পারে। হ্যাঁ, তার জ্বরের সাথে সে র্যাশটা উঠলো কিনা সেটা তো সে বলতে পারছে না। হয়তো যদি এমনি চুলকানি হয়, এই সময় গরম সিজনের সময় চুলকানি হতেই পারে, এমনি হতে পারে, অ্যালার্জির সমস্যা থাকতে পারে। সেটা ফাঙ্গাল একজন ইনফেকশন হ্যাঁ, হতে পারে, একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, কারণ সে দেখলে বুঝতে পারবে সেটা হামের কিনা বা অন্য কোনো নাকি স্কিনের স্ক্যাবিস হলো, সমস্যা নাকি কিনা। অন্য হ্যাঁ, কোনো সেটা সমস্যা সেটা হলো। কিন্তু ইদানিং হচ্ছে। অবশ্যই এই জায়গাটাতে আমরা বারবার উল্লেখ করছি, যদি হাম হয়ে থাকে তাহলে মুখ থেকে শুরু হবে মুখ র্যাশ, থেকে শুরু হবে, তো আস্তে সারা আস্তে নিচের দিকে, বডিতে, হ্যাঁ, পরবর্তীতে ছড়িয়ে ছড়িয়ে পড়বে। যাবে। এবং সাথে অবশ্যই জ্বর থাকবে, মাঝে মাঝে চোখ লালও এবং হয়ে যেতে পারে। একইভাবে লাল লাল র্যাশটা হবে সারা শরীরে। যেমন অ্যালার্জি হলে কিন্তু একটা জায়গায় হয়তো বা একটু চাকার মতো হয়ে যাচ্ছে, অ্যালার্জি যেটা হয় অন্য কোনো খাবার অ্যালার্জি হয়, সেটা হতে পারে। খাবার থেকে অ্যালার্জি হয় না অনেকে, হয়তো বা মানে বিফ থেকে হতে পারে, গরুর মাংস থেকে হতে পারে, অনেকের আবার বেগুন থেকে হতে পারে, বিভিন্ন খাবার অ্যালার্জি হতে পারে। সেটা কিন্তু স্কিনে এক ধরনের র্যাশটা হয়। আর হামের ক্ষেত্রে কিন্তু র্যাশটা আলাদা হয়, সেটা তো সে বুঝবে না, হয়তো চিকিৎসকের পরামর্শ নিয়ে সে এত বুঝতে পারবে। নিশ্চয়ই। হামে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থেকে আরো ১০ জন, ১৮ জন, ১৫ জন ১৮ জন ব্যক্তি যেন আক্রান্ত হচ্ছে। সংক্রমিত না হয়, এ কারণে আপনার কি পরামর্শ থাকবে? একই সাথে জানতে চাবো ডেঙ্গুর প্রসঙ্গটাও, যেহেতু ডেঙ্গু ছড়িয়ে পড়ার সময় চলে এসেছে। ডেঙ্গু থেকে নিজেকে সুরক্ষিত রাখবার জন্য করণীয় বিষয়গুলো কি হতে আচ্ছা, পারে? ধন্যবাদ। সেক্ষেত্রে হামের জন্য অবশ্যই, যে শুরুতে বললাম, পেশেন্টটাকে আসলে আইসোলেশনে রাখতে হবে। কারণ সে যদি ছড়িয়ে ফেলে, মানে নিজে আক্রান্ত হলে ১৫ থেকে ১৮ জন, তাতে আবার সেখান থেকে আরও বাড়তে থাকবে। তাহলে আমাকে কমানোর জন্য আইসোলেশনে রাখতে হবে। সেটা যখন বাসা থাকবে, হাসপাতালে আসলে তো আমরা আইসোলেশনে রাখছি ভর্তি হওয়ার সময়, কিন্তু সে বাসা থেকে যখন বের হচ্ছে, আরেকজনকে ছড়িয়ে দিচ্ছে, বাসে যাচ্ছে বা যেখানে যাচ্ছে, সে জায়গা থেকে ছড়িয়ে ফেলছে। সেক্ষেত্রে সে যদি হাম পজিটিভ হয় বা হামের মতো তার মনে হচ্ছে, হয়তো পজিটিভ, সাথে টেস্ট করছে না, কিন্তু তাকে জ্বরের পরে র্যাশটা উঠছে, সে বাসায় আইসোলেশনে রেখে চিকিৎসকের পরামর্শ নেবে, সেটা সবচেয়ে উত্তম পন্থা। এবং আক্রান্ত হলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তাকে খারাপের দিকে কমপ্লিকেশনটা ডেভেলপ না করে, সেই জন্য চিকিৎসক পরামর্শ নিয়ে তাকে ওষুধটা খাওয়া, রেগুলার খাওয়া, বাচ্চা থেকে খেয়াল করা, বাচ্চা কি বমি হচ্ছে কিনা বা বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে কিনা, এটা খেয়াল রাখা অবশ্যই দরকার। আর ডেঙ্গুর জন্য বলবো যে প্রতিকূল ব্যবস্থা গড়ে তোলা এখন থেকে কাজ করার সময়, যে বাসা বাড়িতে পানিটা যেন জমে না রাখা হয়, সেটা যেন ফেলে দেওয়া হয়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ ডেঙ্গু উৎপত্তি কিন্তু সেখানে। মশা বংশবিস্তার যদি রোধ করতে পারি আমরা, নিজেকে যদি প্রতিরোধ করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই ডেঙ্গু থেকে উত্তরণ পাবো আমরা।